গায়ে হলুদ কখন আসছে? সবকিছু লেটে চলছে, হ্যাঁ, ওজন্য টেনশন বেড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আজকে দিদির বিয়ে। ঠান্ডা লেগেছে তো আমরা সবাই ওষুধ খেলাম। এখন ঈশা ফোন ঘাটছে, দিদি ওখানে স্টোরি দিচ্ছে, আমি জেগে আছি কাকু কাকিমাদের সাথে দেখা করে। এটা হচ্ছে কাকু, হাই করে দাও তো। হাই, আমি রঞ্জিত পাল। আর কিছু আর কি ব্যাপারে বলবো বল? দিদির বিয়ের ব্যাপারে বলো। দিদির বিয়ের ব্যাপারে আমি এক্সাইটেড প্রচুর। আমি খাটতে খাটতে একদম মানে কি বলবো, সারা দিন বিয়ে 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 এই একটা ব্যাপার চলে আসছে। এখন কালকের দিনটা ভালো করে সম্বোধন করতে হয়ে গেলে আমি নিশ্চিন্ত। এই জন্য সবাই থেকে আমি আশীর্বাদ চাইছি, যেন আমি মেয়ের বিয়েটা খুব ভালোভাবে দিতে পারি এবং আমার মেয়ে জামাই দুজনে যেন খুব সুখী হয়, সেই আশীর্বাদ সবাই করুন। চলো এবার কাকিমা কি করছে সেটা দেখানো যাক। কাকিমা কাকিমা এখন খুবই ব্যস্ত, তা আমি চেষ্টা করছি দেখানো। হাই, তুমি কতটা এক্সাইটেড দিদির বিয়ে নিয়ে? ভীষণ এক্সাইটেড, আমার মনও খুব খারাপ, কষ্ট হচ্ছে, সব কিছুই দিয়ে একদম মিলে গেছে একাকার। এখন বিয়ের সব ধৈর্য চলছে, গুছিগুছি করছি, কালকে আবার ভবনে যাব, সব নিয়ে যাব, তার জন্য সব গুছিগুছি করছে। বাই, টাটা। আর 2 ঘন্টা বাদে আমরা কি করব? 2 ঘন্টা বাদে আমরা দিদিমঙ্গল করবো। চলো দিদিকে এবার জিজ্ঞাসা করা যাক যে দিদির কিরকম লাগছে। তো চলে এসেছি, এবার দিদিকে জিজ্ঞাসা করা যাক। দিদি কিরকম ফিল হচ্ছে বলো? কিছু ফিল তো হচ্ছে, ব্যাপারটা খুব আনন্দের, ব্যাপারটা আনন্দের। টেন্সড, ভয় লাগছে প্রচন্ড, হাত ফাত কাঁপাটা বাকি আছে শুধু। মনের ভিতরটা কেমন হচ্ছে না? তোমরা কারা কারা বিয়ে করেছো রিসেন্ট কমেন্ট করো, ঠিক আছে? আর তোমাদের কিরকম ফিল হচ্ছে সেটাও কিন্তু জানিও। এখন অনেক ছোট আছি, দেখি দিদি আশীর্বাদ কি ছিল দিদি। তোমাকে আমি আজকে ভালোবেসে খাইয়ে দিয়েছি আমার আইবুড়ো ভাত থেকে। হ্যাঁ, দেখা যাক আমার যেটা 1-2 বছরের মধ্যে তোমারও হয় কিনা একটা হিললে হয়। না না বাবা, না 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 না, চলো দিদির কাছ থেকে একটু শুনে নিলে এবার দিদি বোনের কিরকম ফিল হচ্ছে সেটাও তো জানাটা দরকারি। চলো, এগুলো বৃদ্ধির জন্য রেডি হচ্ছে। বৃদ্ধিতে কি হবে এগুলো? হ্যাঁ, এগুলো সব লাগবে। এরপরে মুদিখানা রেডি হবে। ও, আর এখানে কাকু হিসাব করছে মনে হয়। বৃদ্ধি, ও, সব ব্রাহ্মণকে বৃদ্ধি করানো হবে। কি হবে? ব্রাহ্মণকে দিয়ে এটা পুজো করাতে হবে। আমি যেটুকু জানি, এটা আমার যে পূর্বপুরুষ আছে, এই পূর্বপুরুষের জল দেওয়া হয়, তার জন্য একটা তাদের পুজো করা হয়, সেইটাই বৃদ্ধি। তাদের উদ্দেশ্যে এগুলো অর্পণ করা হবে, সেইটাই বৃদ্ধি। এটা আমার যেটুকু জানা, ভুলও জানা হতে পারে। এখন বসে বসে দেখছি, একটু আগে আমার খুব শরীর খারাপ লাগছিল, চাপা দিয়ে বসেছিলাম। কিন্তু আমি প্যারাসিটামল দিচ্ছি, সেটা বল। বলো বলো, কি বলছো? তোর শরীর খারাপ হয়েছে, আমি তোকে একটা ক্যালপল দিলাম, সেটা বল। তারপর এখন ঠিক হয়ে গেল, আমি ওরকম চাপা দিয়েছিলাম। কি হচ্ছে? এখন বাদে দিদির বোনকে পাওয়া গেছে, চলো চলো শুনে নাও, অনেক বিজি মানুষ কি বলছে। এই যে পাওয়া গেছে, বলুন ম্যাডাম, তোমার কি ফিল হচ্ছে? আর কিছুক্ষণ বাকি। প্রথম কথা তো আমার এখনো হজমই হচ্ছে না যে 12টা বেজে গেছে, আজকে বিয়ে। পুরি খারাপ লাগবে? খারাপ লাগবে না? গোটা বিছানা তোর ভাই, সবকিছু তোর খারাপ লাগবে। দেখবো কেমন কাঁদিস তুই, কেমন ঠেলে ছড়িয়ে কাঁদিস, আমি খালি দেখবো। বোন কি বলবে সেটা ভাবতে ব্যস্ত, আর দিদি কি ক্যাপশন দেবে সেটা ভাবতে আমি ব্যস্ত। তো বলছিলাম আমার কাছ থেকে ক্যামেরা সরিয়ে নেওয়া হয়েছে ভাই। ঠিক আছে বলুন। আমি প্রথম কথা
সেকেন্ড কথা, আমার লুক দিয়ে আমি খুব এক্সাইটেড। আর থার্ড কথা, ওর সাথে অনেক রিল সেভ করা আছে, সেগুলো আমি সব ফটো বানাবো। কিন্তু আমি রাতেও আর এটা বল যে সে দাঁড়া ওয়েট, এটা প্রুভ হয়ে থাকবে সারা জীবনের জন্য। সেটা হচ্ছে আমি অনেকগুলো ডান্সের রিল শুট সেভ করে রেখেছিলাম, যেগুলো ও এখন অবধি করার টাইম পায়নি আর করতেও পারবে না। সব থেকে বড় কথা, এই এত সুন্দর ভিডিও ফটো কে তুলে দিচ্ছে প্লিজ দে, আমি দেখিয়ে দিচ্ছি তোকে। এখন ঈশাও ঘুমিয়ে পড়, আমাকে কেমন একটা বাচ্চা বাচ্চা লাগছে দেখ। बोले मुझे क्यों ने कहा चले कल खेतों में कुंवारी चोरी जाती যাই হোক, এখন আমরা ঘুমাতে যাব। দেখা হচ্ছে তোমাদের সাথে 3টে কি 4টে। প্রায় তখন 4টে বাজে। তখন দিদিকে তো খাওয়ানো হলো চিড়ে দই এইসব দিয়ে, যেগুলো খাওয়ানো হয়। আর দিদিকে খুব মিষ্টি লাগছিল। শাখাপালা পরার পর তো দিদির মুখটা পুরো চেঞ্জই হয়ে গেছিলো। আর আমি তো ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। আর শরীরটাও খারাপ ছিল, গলা খারাপ ছিল, এখনও যেরকম আমার গলা খারাপ। কেমন লাগছে? এটাই গিয়ে থাকতে হবে কিন্তু। অ্যাকচুয়ালি ভালো লাগছে কিন্তু ফটোতে, সামনে এরকম লাগছে। ঠাকুর ঠাকুর লাগে না জয় জয় মা রানী মা। এখন তো দিদির বৃদ্ধির লুকের জন্য ফটোশ্যুট হচ্ছে। আর সোমনাথ চলে এসেছে, যেহেতু অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো। আর আমিও, সোমনাথ আছে মানে আমিও অনেকগুলো ফটো তুলবো। এখন ফাঁকা রয়েছে, তাড়াতাড়ি আমি ফটো তুলে নিই আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আমি এর সময় এগুলো করতে হবে, ঠিক আছে? আগে থেকে দেখে রাখো, আমিও দেখে রাখছি, শিখে রাখছি, আমার সুবিধা হবে। তাহলে গায়ে হলুদ কখন আসছে? এখনো বিয়ের বৃদ্ধি কি হবে? তো চলো দেখাচ্ছি সবাইকে। এখন আমরা সবাই ফটো তুলতে যাচ্ছি। ইয়েস, সব এক একটা বউ সেজে আছি আমরা, লিটারালি। নমস্বস্তি নমস্বস্তি। গোত্রটা কি বলি? কুণ্ডুঋষি। কুণ্ডুঋষি। কাঁদছে। এটা ছিল দিদির ফাইনাল লুক। আর দিদিকে ভীষণ সুন্দর লাগছিল। এখানে সর্বত্রতা চলে এসেছিলো আর আমরা প্রত্যেকেই খুব বিজি ছিলাম, তো তাই জন্য ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর অনেক তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেছিলো, আমরা নিচে ছিলাম, সব বন্ধুরা এসেছিলো আমাদের, সবার সাথে মিট করছিলাম। তো আর জন্য ভিডিও ক্লিপটাই নেওয়া হয়নি, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তাই এটা হচ্ছে বিয়ের পরের দিন। আমি আর ঈশা মিলে দিদিকে ছাড়তে গেছিলাম। দিদিদের পরের দিনকেই চলে যাওয়ার কথা আছে শিলিগুড়িতে, যেহেতু ওখানেই রিসেপশনটা হবে। দিদিকে ওয়েলকাম করা হয়েছে ভীষণ ভালোভাবে। আর ওনারা এত মজার, এত মিশুকে, আমার তো খুব ভালো লেগেছে। আর প্রত্যেকটা আমার মনে হয় যে মেয়েদের বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে একটা কমফোর্টেবল, মানে একটা হয় না, নতুন জায়গায় যাচ্ছি কীরকম সবাই হবে, তো কমফোর্টেবল ফিল করানোটা সব থেকে ইম্পর্টেন্ট। যেখানে খুবই ভালো
একটা পরিবেশ ছিল, অনেক মজা হচ্ছিল, গল্প করছিলাম আমরা, এইভাবেই সেই দিনটা কেটে গেছিলো। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে শিলিগুড়ি ব্লগ নিয়ে। আর অনেক জায়গায় ঘুরতে গেছি আমরা, দার্জিলিংও গেছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।